আজ আমি মাটির মিষ্টির হাঁড়িতে কলকা ডিজাইন করে সেটিকে টবে রূপান্তরিত করে দেখাবো। হাঁড়িটিকে শিরিষ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে নেওয়ার পর আমি হাঁড়িটির মধ্যে একটি ছিদ্র করে নিলাম, যাতে জল দেওয়ার পরে সেটি বেরিয়ে যেতে পারে। মাটির নিজস্ব একটি স্নিগ্ধতা আছে, আর তার সঙ্গে আমি আমার পছন্দের কলকা ডিজাইন করে নিচ্ছি এবং তার মধ্যে বাবার বাগান থেকে পছন্দের গাছ লাগিয়ে নেব। আমি যখন এরকম মাটির কিছু দেখি আমার মনে হয় আমি কখন এর উপরে আঁকবো। জানো তো, আমাদের পাখির খাঁচায় সব মিলিয়ে 20টি হাঁড়ি আছে, আর আমি প্রত্যেকটি হাঁড়িতে আমার পছন্দের ডিজাইন করেছি। আমি জানি হাঁড়িগুলোর ডিজাইন পাখি নষ্ট করে দেবে, তবুও এঁকেছি। আর এই মাটির হাঁড়িগুলো আমাদের লোক সংস্কৃতির এক সরল প্রতীক। এটি যেমন আমাদের ঐতিহ্যের সাক্ষ্য বহন করে, তেমনি প্রকৃতিও জীবনের মাটির কাছাকাছি থাকার অনুভূতি যোগায়। আমার এই ছোট্ট মাটির টবটি কেমন হয়েছে?